দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি ও কৃষকের রূপান্তরে আলো নিয়ে চাল 24 নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24। সাথে আছি আমি শরীফুল হক। দেশে ধান চাল সরবরাহের সবচেয়ে বড় মৌসুম বোরো, তাই কৃষক আর মিলারদের কাছ থেকে ধান চাল কিনে গুদামে ভরতে উঠে পড়ে লাগে সরকার। ন্যায্য মূল্য নিশ্চিতে দাম বাড়ানো হলেও ধানের লক্ষ্যমাত্রা কমানো হয় গেল বারের চেয়ে। এতে কৃষকরা বঞ্চিত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। এদিকে সময় হাতে থাকতেই লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলায় খুশি খাদ্য কর্মকর্তারা। এবার বোরো মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয় গেল 25 এপ্রিল। এতে অভ্যন্তরীণ বাজার থেকে 3.5 লাখ টন ধান ও 14 লাখ টন চাল কেনার কথা সরকারের। ধারাবাহিক ব্যর্থতা নিরসনে এবার 4 টাকা বাড়িয়ে চালের দাম কেজিতে 49 টাকা ও ধানের দাম কেজিতে 36 টাকা নির্ধারণ করে সরকার, যদিও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয় অর্ধেকে। 3 মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে এবার অর্জনের পাল্লা কিছুটা ভারী বলে দাবি কর্মকর্তাদের। ধান চালের জেলা নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়ার খাদ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রায় 100% অর্জিত হয়েছে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, আর চালের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় 95%। 60% চাল জমা দেওয়ার পর আর চাল দিচ্ছে না, এরকম 23টি মিল, এবং 10 থেকে 20% চাল দিয়ে আর চাল দিচ্ছে না, এরকম হচ্ছে প্রায় 21টি মিল। আমরা মোট 43টি মিলকে আমরা ব্যাখ্যা তলব করেছি এবং তাদেরকে আগামী 15 আগস্টের মধ্যে চাল পরিশোধ করার জন্য অনুরোধ করেছি। 100% অর্জন করার পরেও আমরা অতিরিক্ত কিছু বরাদ্দ আমাদেরকে দেওয়া হয়েছিল, সেটাও আমরা চাষির কাছ থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এবং চাল সংগ্রহের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা 95% পার করে ফেলেছি। চেষ্টা করছি মিলারদের সাথে কথা বলতেছি যাতে তারা দ্রুত সময়ে আমাদের চালগুলো দিয়ে দেয়। আমরা চাচ্ছি যে আমাদের আগামী মাসে সম্ভবত 30 টাকা কেজি ধরে চাল বিতরণ করা হবে, যাতে মার্কেট প্রাইসটা আরেকটু স্টেবল হয়। 31 আগস্ট পর্যন্ত চলবে এই ধান চাল সংগ্রহ অভিযান। রিজভী হাবিব, চ্যানেল 24। দর্শকের ধান চাল সংগ্রহের বিষয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিনাজপুর থেকে বিপুল সরকার সানি এবং নওগাঁ থেকে দেখতে পাচ্ছি হারুনুর রশিদ। শুরুতে সানির কাছে জানতে চাই, সানি, খাদ্য অধিদপ্তর বলছে তারা লক্ষ্যমাত্রা পূরণে সন্তুষ্ট, তো বাস্তবতা আসলে কি দেখছেন? শরীফ, আপনি জানেন যে দিনাজপুরকে আসলে ধানের জেলা হিসেবে অভিহিত করা হয় এবং সারা দেশে যে ধান চাল সংগ্রহ যে অভিযানের যে লক্ষ্যমাত্রা থাকে দিনাজপুরে কিন্তু সব থেকে বেশি থাকে। এবারে যে সারা দেশে 14 লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হচ্ছে, এর মধ্যে দিনাজপুরের লক্ষ্যমাত্রা 1,26,295 মেট্রিক টন। তবে আজকে আমাদেরকে খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত দিনাজপুরে 81% চাল তারা সংগ্রহ করতে পেরেছেন। তারা দিনাজপুরে এ পর্যন্ত 1,02,168 মেট্রিক টন চাল মিলাররা তাদেরকে গোডাউনে দিয়েছে এবং এখন পর্যন্ত যে ঘাটতি রয়েছে 24,127 মেট্রিক টন। আপনি যেমনটি শুনছিলেন এই আমাদের যে স্টোরিটা যে হলো সেটার মধ্যে যে এখন পর্যন্ত 43টি মিলকে ব্যাখ্যা তলব করা হয়েছে যে আসলে তারা কেন চাল দিচ্ছে না, এবং এই 43টি মিলের মধ্যে 60% চাল দিয়েছে এরকম মিল রয়েছে 21টি। যদিও আমাদেরকে খাদ্য অধিদপ্তর যেটা জানিয়েছে যে 895টি মিল এই মৌসুমে সরকারের সাথে চুক্তি করেছে যে তারা চাল দিবে। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে গত মৌসুমে 316টি চাল কলকে যে চাল দিতে পারেনি, এই কারণে তাদেরকে লাইসেন্স বাতিল করা হয়। সানি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই নওগাঁয়, হারুনুর রশিদ রয়েছেন। হারুন, প্রতি বছর আমরা দেখতে পাই যে কৃষকরা ধান চাল সংগ্রহ অভিযানে এসে তারা অনেকটাই বঞ্চিত হচ্ছেন। এবারের অবস্থা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা জানতে চাই, মিলারদের অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক অভিযোগ থাকে, মিলারদের ব্যাপারটা এই বছর কি ঘটছে? কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলতে আসলে সরকার যখন বেশি দাম বেঁধে দেয় ধান সংগ্রহের জন্য, যেমন এবারে 1440 টাকা মন বেঁধে দিয়েছে, কৃষকরা খুশি হন তাতে করে, কিন্তু দিন শেষে তারা আসলে খাদ্য গুদামে যে ধান দেবেন সেটি আসলে হয়ে ওঠে না। আপনি নিশ্চয় জানবেন যে সরকারি গুদামগুলোতে আসলে ধান দিতে গেলে সেই ধানের ময়েশ্চার পরীক্ষা করে দেওয়া হয়, অর্থাৎ আর্দ্রতা কতটুকু, ধানটা ভেজা নাকি আসলে শুকনো আছে সেটি পরীক্ষা করে দেওয়া হয়, যেটি একজন কৃষকের পক্ষে বুঝে
ওঠাটা খুব মুশকিল। তারা যখন এই ধানগুলো গুদামে নিয়ে আসেন তারপরে তারা আসলে এখান থেকে আবার দেখা যাচ্ছে যে ঘুরে যেতে হয় যদি ময়েশ্চার বেশি থাকে সেই ক্ষেত্রে, যার কারণে বরাবরই কৃষকদের কিন্তু একটা অনাগ্রহ আমরা দেখি। কিন্তু সরকার ধানের দাম বেঁধে দেওয়ার ফলে এটির একটি প্রভাব কিন্তু বাজারে পড়ে। যেমন 1440 টাকা সরকার বেঁধে দিয়েছে, কিন্তু বাজারে আমরা দেখছি যে 1600 টাকা মন পর্যন্তও কিন্তু এবার ধান বিক্রি হয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। পাশাপাশি আপনি ব্যবসায়ীদের কথা বলেছেন যে ব্যবসায়ী, এটি ঠিক যে আসলে ব্যবসায়ীরা সরকারকে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন, কিন্তু অনেক ব্যবসায়ী আছেন যারা আসলে সেই সরকার যে রেট বেঁধে দেয় সেই রেট তাদের পছন্দ হয় না, অথবা সেই রেটে তারা দিলে পোষাতে পারবেন না। এবং অধিকাংশ বলা যায় যে 100% মিলারেরই সেই অভিযোগ যে সরকার যে রেট বেঁধে দেয় সেটি দিয়ে তারা পোষাতে পারেন না, যার কারণেই মিলাররাও কিন্তু এই খাদ্য গুদামগুলোতে চাল দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়। যদিও বিভিন্ন সময় মিলাররা অভিযোগ করেন যে তাদেরকে আসলে বাধ্য করা হয়, বিভিন্ন সময় খাদ্য বিভাগের পক্ষ থেকে তাদের লাইসেন্স বাতিল বলেন কিংবা লাইসেন্স স্থগিত বলেন, এই ধরনের হুমকিগুলো দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে করাও হয় যারা আসলে চাল দিতে পারেন না। নওগাঁতেও আসলে এরকম অনেক মিলার আছে, প্রায় শতাধিক মিলার আছে যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে কেবলমাত্র সরকারি গুদামে চাল দিতে পারেননি বলেই। মোটামুটি এরকমটা ছিল। আসলে এখন নওগাঁর ক্ষেত্রে যদি বলি যে ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি আসলে জোরে সোরে চলছে। আশা করা হচ্ছে যেহেতু আগামী মাস পুরোটাই সময় পাওয়া যাবে, সেই ক্ষেত্রে শতভাগ তারা অর্জন করতে পারবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানাচ্ছিলাম ধান চাল সংগ্রহ নিয়ে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং সেখানকার কি অবস্থা। চাষ, বৃদ্ধি, রোপণ ও মাড়াই এই মৌসুমে গুণগত মানসম্পন্ন আখ সরবরাহের লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো আখ চাষী সম্মেলন। বুধবার দর্শনার কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খান। দর্শক, আজ এই পর্যন্ত কৃষি 24 আয়োজন। সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত সবসময় আপনারা স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।